5ই আগস্টের পূর্বে এবং 5ই আগস্টের দিন যে আইনজীবী প্রকাশ্যে দাবি করেছেন মিডিয়ায় এবং অনলাইনে যে শেখ হাসিনা সহ তাদের এই মন্ত্রীদের ফাঁসি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, সেই অ্যাডভোকেট তিনি আমার নাম বলতে চাই না, যে ব্যক্তি একজন মানুষের মৃত্যুদণ্ড চায়, সে নিজে আইন তৈরি করছে, তিনি নিজে আইন বাস্তবায়ন করতে চাচ্ছে, নিজের আইন, নিজের মন গড়া আইন বাস্তবায়ন করার জন্য তিনি মৃত্যুদণ্ড চাচ্ছেন। সেই আইনজীবী টিটু সাহেব, সেই টিটু সাহেবকে এই 5ই আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর শেখ হাসিনা সহ এই মন্ত্রীদের, সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি পক্ষের আইনজীবী থাকবে এবং আসামি পক্ষের আইনজীবী থাকবে। সেই আসামি পক্ষের আইনজীবী হিসেবে যিনি শেখ হাসিনা সহ শেখ হাসিনার আশেপাশের মন্ত্রীদের যিনি ফাঁসি দাবি করছেন, মৃত্যুদণ্ড দাবি করছেন, তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী, অর্থাৎ একজন আসামির পক্ষের আইনজীবী তিনি চাচ্ছেন যে আসামির দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। পৃথিবীতে এরকমের জঘন্য এবং নগণ্য ইতিহাস পৃথিবীর কোন রাষ্ট্রে আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, অপরাধ প্রত্যক্ষ, আমি সবসময় বলে আসছি, প্রত্যক্ষ অপরাধের সাথে যারা সম্পৃক্ত আছেন, সরাসরি যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছেন, তাদের শনাক্ত করে বিচার করা যেতে পারে। কিন্তু আমি আমার মন গড়া ভাবে আমি আমার আসামিকে ফাঁসিতে ঝুলানো এবং খুব দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমি প্রস্তুতি নেওয়ার মানে কি? অর্থাৎ আমার মনে যাহা চেয়েছে, আমার মনে যাহা চায় সেটাই আইন করে সেভাবেই আইন রায় দিতে হবে, সেই রায়কে প্রতিষ্ঠিত করতে হবে। ইতিপূর্বেই আপনারা শুনতে পেরেছেন বিভিন্ন রাজনীতিবিদরা বলেছেন যে মবের মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থার রায় নেওয়া হচ্ছে। বিএনপি মব সৃষ্টিকারী এবং মব ভায়োলেন্স সৃষ্টিকারী এবং মবের মাধ্যমে বিচার ব্যবস্থাকে নাজেহাল করা হচ্ছে, বিচার ব্যবস্থাকে ধ্বংসযজ্ঞের দিকে ধাবিত করেছেন। সার্জিস আলম বলেছেন তাহলে বিচার ব্যবস্থার দরকার কি, আইনের দরকার কি? এমনকি আমাদের ইসলামী শাসনতন্ত্র চরমনাই পীর সাহেবের ফয়জুল করিম সাহেব বলেছেন বিএনপি মব সৃষ্টিকারী, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাটকারী এবং মবের মাধ্যমে আপনারা দেখেছেন যে বিচারপতি, একজন বিচারক, হাইকোর্টের বিচারক এজলাসে থাকা অবস্থায় তাকে ডিম ছুঁড়ে মেরা হয়েছে। বিচারককে বলা হয়েছে ইশাক সাহেবকে মেয়র হিসেবে ঘোষণা না দিলে ওই চেয়ার থাকবে না। এই হুমকির মাধ্যমে বিএনপি তাদের রায় কার্যকর করেছেন। তারা অন্যায়ভাবে এই দেশে বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করেছেন এবং মব প্রতিষ্ঠিত করেছেন। এই সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা তিনি নির্দ্বিধায় অপরাধী,
কিন্তু তিনি একজন সিনিয়র সিটিজেন এবং সম্মানী ব্যক্তি। তিনি যদি অপরাধ সাব্যস্ত হয়ে থাকে তাহলে বিচার ব্যবস্থা আছে, আইন আছে, আইনের মাধ্যমে বিচার হতে পারে। কিন্তু একজন যুব দলের নেতা, তাকে লাঞ্ছিত, অপমানিত এবং জুতোর মালা গলায় পরানোর অধিকার তো কাউকে দেওয়া হয়নি। তিনি কি একবারও ভাবেনি আজকে এই প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা, নেক্সট প্রধান নির্বাচন কমিশনারের গলায় কি হবে, এটা একবারও ভাবছে তিনি? জাতি কিন্তু এখন এটাই ভাবছে যে পরবর্তী নির্বাচন কমিশনারের গলায় কিসের মালা হবে।